গোল্ডের প্রাইস কিন্তু বেড়েই যাচ্ছে এবং কন্টিনিউ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে যাচ্ছে, অর্থাৎ মার্কেটের প্রাইস কিন্তু কমার নামই নিচ্ছে না এবং মার্কেট কন্টিনিউ উপরে ওঠার চেষ্টা করছে। প্রাইস এই মুহূর্তে আছে 4336-এ এবং সেই জায়গা থেকে যদি আমরা বায়ের প্ল্যান করি তাহলে আসলে কতটুকু আমাদের টার্গেট হতে পারে। যদি মার্কেট এই সমস্ত জায়গায় সেলের প্ল্যান করি তাহলে কতটুকু হতে পারে, আদৌ এই জায়গায় সেলের প্ল্যান করা যাবে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ মার্কেট যেহেতু এখন কন্টিনিউ হায়ার হাই করে যাচ্ছে, অর্থাৎ কন্টিনিউ বাই করা যাচ্ছে, আমাদের কোন কোন লেভেলতে থেকে আর কি বাই করাটা সেফ, কোন লেভেল থেকে আসলে সেল করাটা আমাদের জন্য সেফ, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের নতুন ব্যাচটা শুরু হচ্ছে। যারা গতকাল পর্যন্ত আমি টাইম দিয়েছিলাম জয়েন করা, যারা জয়েন করে ফেলেছেন তারা তো জয়েন করেছেনই, আর যারা জয়েন করতে চান আজকে রাত 8টা পর্যন্ত সময় পাবেন। রাত 8টার মধ্যে যদি আপনি পেমেন্ট করে জয়েন করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আজকে রাত 10টা থেকে আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে সেটাতে আপনি জয়েন করতে পারেন। সুতরাং আপনি যদি বুঝতে চান, শিখতে চান, ট্রেডিং সম্পর্কে আরও অনেক বেশি ধারণা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি জয়েন করতে পারেন। টেলিগ্রামের পিন পোস্টে কিন্তু ডিটেলস দেওয়া আছে, অথবা আপনি হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। সুতরাং যদি আপনি মিস করতে না চান, আপনি যদি এই ব্যাচে জয়েন করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু হায়ার হাই করে করে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন সবার আগে যে বিষয়টা জানার দরকার যে মার্কেট এই মুহূর্তে কোন জায়গায় আছে। তো গোল্ড মার্কেট এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। যদি আমরা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা একটু ড্র করার চেষ্টা করি তাহলে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 4366 থেকে 4382। আমি আবারও বলছি, 4366 থেকে 4382 আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেই লেভেল থেকে মার্কেট রিজেকশন দিয়ে নিচে নামা শুরু করেছে। দ্বিতীয় বিষয়, একটা জিনিস খেয়াল করেন, মার্কেট যে নিচে নামা শুরু করলো এরপরে কিন্তু মার্কেট নিচে চলে আসতে পারে নাই। এখানে এসে টাইম স্পেন্ড করে অনেকক্ষণ ধরে বেশ কিছু ঘন্টা এখানে থাকলো এবং এরপরে মার্কেট একটু নিচে মুভ করলো, মুভ করে কিন্তু মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, তাই না? তার মানে কী করলো, মার্কেট কিন্তু রিটেস্টে, এরপরেও রিটেস্টে আসলো না, মার্কেটের নিচে আসলো না। সেটা যদি না করে তাহলে এখন মার্কেটের আসলে মূল চিন্তা ভাবনা কী বা কী হতে পারে, বা আমাদের প্ল্যান কী হওয়া উচিত? আমাদের প্ল্যান হওয়া উচিত, আমাদের দেখতে হবে সর্বপ্রথম এর আগে কোনো সাপোর্ট লেভেল আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, এর আগেও একটা আমাদের সাপোর্ট লেভেল আছে, যেই সাপোর্ট লেভেলটা আমরা ঠিক এভাবে ড্র করতে পারি। এটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল, ইন্টারনাল সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 4297 থেকে 4303। এটা ওকে, হ্যাঁ ঠিক আছে, 4297 থেকে 4303 এটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এবং মার্কেট কোন লেভেল থেকে পড়েছে, 4366 থেকে 4382 লেভেল থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে। এখন মার্কেট যেহেতু এখান থেকে নিচে আসছে, গতদিন আমি একটা লেভেল ব্রেক মানে মার্কিং করেছিলাম, যদি এই যে এরকম 4327-এর দিকের নিচে মার্কেট সাস্টেইন করে সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচে আসার সম্ভাবনা। এখন মার্কেট কিন্তু এর নিচে আসলো, এসে এখানে সাস্টেইন না করে মার্কেট আবার উপরে গেল। তাহলে এখন কি সম্ভাবনা? এখন যদি আমরা এই লেভেলটা রিমুভ করে দিয়ে আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, যে বোঝার চেষ্টা করি এক্স্যাক্টলি ঘটনাটা কী, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানেও আমাদের ছোটোখাটো ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো রেজিস্ট্যান্স লেভেলটা কোনটা, যদি আমরা একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আমাদের এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে 4340 থেকে 4349। আবারও বলছি, 4340 থেকে 4349। মার্কেট এখন কি করতে পারে, মার্কেটের এখন এই সমস্ত রেঞ্জ থেকে যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে আমরা সেল করতে পারি। কোন জায়গায় সেটা আমি আবারও বলছি, 4340 থেকে 4349 এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি হয়, এই সমস্ত জায়গা থেকে যদি রিজেকশন আসে সেক্ষেত্রে আমাদের এখানে একটা সেলিং প্যাটার্ন তৈরি করলে আমরা একটা সেলের প্ল্যান করতে পারি এবং আমাদের এসএল নিতে হবে হচ্ছে এই লেভেলের উপরেই, অর্থাৎ 4351-52 লেভেলের দিকে কিন্তু আমাদের এসএল নিতে হবে। এর উপরে কিন্তু মানে সেলের টার্গেটের এসএল টানা যাবে না। বিষয়টা বোঝা গেছে? মানে তাহলে যদি এই সমস্ত জায়গায় কোনো আমাদের সেলিং প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে আমরা সেলের প্ল্যান করতে পারবো এবং আমাদের এসএলটা নিতে হবে 4351-52 লেভেলে। এরপরে যদি মার্কেট উপরে উঠে যায় তাহলে কিন্তু আবার এই পূর্বের এইটা ব্রেকডাউন মানে ব্রেকআউট করে দিবে। প্ল্যান করতে গেলে আমাদের কোথায় কোথায় বায়ের প্ল্যান করা উচিত? বায়ের প্ল্যান করতে গেলে আমাদের দুইটা লেভেলে আমরা বায়ের প্ল্যান করতে পারি। নাম্বার 1, মার্কেট যদি 4297 থেকে 4303 এই সমস্ত রেঞ্জে আসে, আমি আবারও বলছি 4297 থেকে 4303 এই সমস্ত রেঞ্জে যদি আমরা মার্কেটকে পাই
সেক্ষেত্রে আমরা এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে আমরা কিন্তু বায়ের প্ল্যান করতে পারি। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি পার্সোনালি যেই জিনিসটার জন্য অপেক্ষা করছি সেটা একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সহজ হবে। আমি এই মুহূর্তে অপেক্ষা করছি এই লেভেলটার জন্য, অর্থাৎ আমি যদি একটু এটা অ্যাডজাস্ট করে দিই, এইটা অর্থাৎ 4223-24 থেকে 4230 পর্যন্ত এই যে লেভেলটা আছে, মার্কেট যদি আমি এই সমস্ত রেঞ্জে পাই কখনো, তাহলে এই সমস্ত রেঞ্জ থেকে একটা স্ট্রং বায়ের সম্ভাবনা আছে, কারণ মার্কেট এই নিচে কোনো গ্যাপ ট্যাপ রেখে উঠে গেছে, সুতরাং ওর এই সমস্ত রেঞ্জের দিকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আমার ধারণা অনুযায়ী। সুতরাং সব থেকে সেফ বাই হচ্ছে মার্কেটের এই সমস্ত রেঞ্জ 4223 থেকে 4230। এখন সেলের প্ল্যান যেহেতু কথা বলছিলাম, তার মানে এখন সেলের প্ল্যান কি, এই যে এই সমস্ত রেঞ্জ 4340 থেকে 4349 লেভেল থেকে রিজেকশন দিয়ে এখানে যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলে সেল। এখান থেকে সর্বপ্রথম টার্গেট কোনটা, 4297 থেকে 4303। যখন এই রেঞ্জটা ব্রেকডাউন করে ফেলবে, অর্থাৎ কিভাবে, আমি যদি একটু ড্র করে দিই, এই সমস্ত লেভেল থেকে মার্কেট ব্রেকডাউন করলে রিটেস্ট করে পরবর্তী টার্গেট আমাদের কোন পর্যন্ত, এই পর্যন্ত, অর্থাৎ সেলের টার্গেট কোন পর্যন্ত, 4223 থেকে 4230 পর্যন্ত। তাহলে সর্বপ্রথম কি হচ্ছে, আমাদের এই যে রেঞ্জ থেকে রেঞ্জ ব্রেকডাউন করছে, মানে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিজেকশন দিয়ে নিচে নামা শুরু করেছে, এখান থেকে আস্তে আস্তে মার্কেট নিচে নামার সম্ভাবনা। এখন যদি বায়ের প্ল্যান করতে হয় সেক্ষেত্রে কখন, সেক্ষেত্রেও যেই জিনিসটা করতে হবে, অবশ্যই মার্কেটকে এই জায়গা থেকে, এখান থেকে মার্কেটকে প্রপার ওয়েতে ব্রেকআউট করতে হবে, নট ফেক আউট। ফেক আউট দিলে কিন্তু কাজ হবে না, প্রপার ওয়েতে, ধরেন এই একদম 4444 পর্যন্ত চলে গেছে, এই সমস্ত রেঞ্জে চলে গেছে, এরপরে যদি মার্কেট রিটেস্ট করে এই সমস্ত জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে আমাদের বায়ের প্ল্যান হতে পারে। আদারওয়াইজ এই সমস্ত জায়গায় আসলে বাই নেওয়াটা কিছুটা রিস্কি, কারণ মার্কেট অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। সুতরাং এই সমস্ত জায়গা থেকে বাই করলে মার্কেটে অনেক সময় ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। এখন মার্কেট চলে যদি এটাতে আমাদের ব্রেকআউট করে ফেলে, আমাদের টার্গেট কোন পর্যন্ত হওয়া উচিত, টার্গেটটা আমরা একটু ড্র করে ফেলি। টার্গেটটা হচ্ছে মোটামুটি আমাদের এই সমস্ত রেঞ্জ পর্যন্ত আমরা টার্গেট নিতে পারি, যেটা হচ্ছে 4427 থেকে 4449। এটা যদি আমি একটু অ্যাডজাস্ট করে দিই, ওকে, 4427 থেকে 4449 কখন, যদি কিনা আমাদের এই লেভেলটা 4366 থেকে 4382 লেভেল ব্রেকআউট করে ফেলে, তখন রিটেস্টের সাথে এখানে বাইং প্যাটার্ন করলে আমরা তখন টার্গেট কোন পর্যন্ত হতে পারে, 4427 থেকে 4449। আশা করছি আমাদের আজকের বায়ের লেভেল বা বাই করব কখন সেটা বুঝতে পারছেন। এইটা যদি ব্রেকআউট করে ফেলে তখন এখানে বাই, আদারওয়াইজ বায়ের প্ল্যান হবে হচ্ছে সব থেকে সেফ বায়ের প্ল্যান এই যে এই সমস্ত রেঞ্জে, ধরেন এই সমস্ত রেঞ্জে আসলো, এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে এই সমস্ত রেঞ্জ থেকে আমাদের বায়ের টার্গেট হতে পারে কোন পর্যন্ত, মোটামুটি 4366 থেকে 4382। যদিও ফার্স্ট টার্গেট হবে আমাদের এই পর্যন্ত, এই যে এখানে এখানে বায়ের টার্গেট হবে ফার্স্ট টার্গেট, এখান থেকে এটা ব্রেকআউট করলে রিটেস্ট করে সেকেন্ড টার্গেট এখানে, এবং সেকেন্ড টার্গেট ব্রেকআউট করে থার্ড টার্গেট হবে হচ্ছে এখানে। আমি দুইটার লেভেলই কিন্তু একদম ড্র করে দিয়েছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে সেলের এখন সম্ভাবনা কি, এই সমস্ত জায়গায়, বায়ের সম্ভাবনা আমার এই সমস্ত লেভেল। আমি লেভেলগুলো আরেকবার বলে দিচ্ছি, সবার উপরে যে লেভেলে ড্র করেছি 4427 থেকে 4449, এরপরে যে লেভেলটা ড্র করেছি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 4366 থেকে 4382, ইন্টারনাল যে রেজিস্ট্যান্স লেভেল যেটা হচ্ছে 4340 থেকে 4349, এবং এর নিচে যে সাপোর্ট লেভেলটা সেটা হচ্ছে 4297 থেকে 4303। এটা ব্রেকডাউন করলেই মার্কেট আবার কোথায় আসার সম্ভাবনা, সেটা হচ্ছে 4223 থেকে 4230 পর্যন্ত মার্কেটের আসার সম্ভাবনা। আই থিঙ্ক আজকে সারা দিনের জন্যে মার্কেটের কোন কোন লেভেল থেকে মার্কেট বাই অথবা সেলের প্ল্যান হতে পারে, কোন দিকে মার্কেট মুভ করতে পারে, তার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না, তাহলে শুক্রবারের ক্লাস তো আপনি মিস করবেনই না, আমাদের সাথে আরও বেশি কানেক্টেড থাকতে পারবেন। প্লাস আজকে রাত 10টা থেকে আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে চাইলে জয়েন করতে পারেন। পিন পোস্টে, টেলিগ্রামের পিন পোস্টে ডিটেলস দেওয়া আছে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনি ডিটেলস জানতে পারবেন। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।